সময় ইরানের রাজা সৌদির কিং ফেসেলকে বলল, তুমি এখনো পুরানা জামানাত আছো, তুমি সৌদিকে এক স্মার্ট দেশ বানাও। কিন্তু সৌদির রাজা মানা করে দিছে। এইখানে ফানি কথা হলো, আজ সেই সৌদি ইরানকে বলে তুমি ইংরেজের মতো স্মার্ট হও, কিন্তু এখন ইরান মানা করে দেয়। ইরানের রাজা ইরানকে ইসলাম থেকে এত দূরে করে দিছে, ইরানের সব উলামা এই রাজার বিরোধী করতে লাগলো। যার পরে ইরানের মসজিদ আর মাদ্রাসা এই রাজার বিরুদ্ধে এলান করতে লাগলো, যার মাঝে সব থেকে বড় উলামার নাম ছিল আয়াতুল্লাহ খুমেনি। খুমেনি আর তার ফলোয়ার ইরানের জনগণকে রাজার বিরুদ্ধে প্রটেস্ট করার জন্য উৎসাহিত লাগলো। লাহে লাহে খুমেনির শক্তি এতটুকু হয়ে গেছিল কি ইরানের রাজা তাকে গ্রেফতার করে সবসময়ের জন্য ইরান থেকে বের করে দিছে। যার পরে খুমেনি ইরানকে ছেড়ে ইরাক থাকতে লাগলো, যেখানে এক ইয়াং লিডার তার এক এক কাজকর্ম ভালো করে নোট করতে লাগলো, যার নাম ছিল সাদ্দাম হোসেন। লাহে লাহে সাদ্দাম হোসেন তার শক্তি দেখিয়া ভয় খাইতে লাগলো। একদিন ইরানের রাজাকে বলল, যদি আপনি চান আমি খুমেনিকে সাইটে নিয়ে গুলি করে দিই, যেটা সাদ্দাম হোসেনের জন্য এক আম কথা ছিল। কিন্তু ইরানের রাজা বলল কি না, তাকে মারার কোনো দরকার নাই, এই বুড়া খুমেনি আমাকে কিছু করতে পারবো না। খুমেনি ইরান থাইকা নিজের ক্যাসেট নিজের ভয়েস রেকর্ড করতে লাগলো, যাকে সিক্রেটলি পুরা ইরান ছড়িয়ে দিত। আর খুমেনির কথা শুনিয়া পাবলিক এতটুকু ইন্সপায়ার হইতো